আপনার এইসব বড় বড় জ্ঞানের কথা এখন ছাড়ুন। আপনি চলুন, আপনি চলুন, বিয়ে করবেন, চলুন, এক্ষুনি চলুন। আমি বললাম না এই বিয়ে হবে না। কেমন বাবা আপনি? সম্পত্তির লোভে কটা টাকার জন্য আপনি আপনার ছেলেটাকে বিক্রি করে দিতে চাইছেন? আপনার কাছে টাকা বড় হলো নিজের ছেলের থেকে? এমন ভালো একটা ছেলে, ওর সাথে অমন করবেন না। আপনি তাকিয়ে দেখুন ওর মুখের দিকে, কেমন শুকিয়ে গেছে। যাও যাও যাও, তোমার বউদের নিয়ে তুমি সুখে সংসার করো, যাও। না না না, এ বিয়ে আজকে হবেই। কেউ আমাকে আটকাতে পারবে না, এ বিয়ে হবেই। আপনি বিয়ে করতে না চাইলে জোর করে আপনার বিয়ে দেওয়া আমি। কে আছিস? কে আছিস আমার লেটারলা? সব তাড়াতাড়ি এদিকে আয়। এই বিয়ে আজকে হবে। আপনি ব্রজেশ্বরকে বিয়ে করবেন এবং আপনার সমস্ত ধন সম্পত্তি আমার হবে। আমি জানতাম বাবা মশাই, সম্পত্তির লোভে এই ভুলটাই আপনি করবেন, কিন্তু আমি তা হতে দেব না। আমার স্বামীর মনের শান্তি আমি নষ্ট করতে দেব না। যাও, ওনাকে ধরে নিয়ে যাও, যা। নিয়ে চল। না বাবামশাই, আপনি এইভাবে জোর করে এক অসহায় মহিলার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তাকে জোর করে বিয়ে দিতে পারেন না বাবামশাই। এটা পাপ বাবামশাই, এটা অন্যায়। আপনি আগেও এইভাবে অন্যায়ভাবে জমিদার মহেন্দ্র সর্বস্ব লুট করে তাকে পথের বিক্রি করেছিলেন আর নিজে জমিদার হয়েছিলেন, কিন্তু আপনি তো সেই পাপের টাকা রাখতে পারেননি বাবামশাই। আর আপনি আবার সেই এক অন্যায় করতে চলেছেন। ক্ষমা করবেন বাবামশাই, কিন্তু এই পাপ আর নয়। থামো, থামো, তুমি থামো। তোমার কাছ থেকে আমি পাপ পুণ্য শিখতে যাবো না ব্রজেশ্বর। আমি যা পাই না তা আমি জোর করে ছিনিয়ে নি, তার মধ্যে কোনো পাপ নেই, কোনো অন্যায় নেই। আরে তোরা হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস? ওনাকে নিয়ে চল, ছাদনা তলায় নিয়ে চল। এ কি? কে কে? তোমরা কে? কি কি? আমরা দেবী চৌধুরানীর অনুচর। যদি প্রাণে বাঁচতে চাও রায় মশাই, তাহলে এখান থেকে চলে যাও। আমরা রক্তপাত চাই না, কিন্তু আমাদের কথা কেউ না শুনলে এখান থেকে জ্যান্ত কেউ ফিরতে পারবে না। সুন্দরীবালা দেবীর ইচ্ছের বিরুদ্ধে তার বিয়ে হবে না হরবল্লভ রায়। প্রদেশ্বর বাবু, চলে যান এখান থেকে, যান। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। চলো ব্রজেশ্বর, আমরা সবাই মিলে এখান থেকে চলে যাই। মানে এই যাত্রায় তোমার বিয়েটা যখন আর হলোই না, সুন্দরীবালা দেবী যে এরকম করবেন কে? যাচ্ছি যাচ্ছি, যাও যাও। না না বাবা, বাবা কেন বলছি, দাদা প্রণাম করো না। আমার যদি বিয়েটা হয়ে যেত তবে তো আমি পাপের ভাগী হয়ে থাকতাম। তুমি যাও, তোমার স্ত্রীদের নিয়ে সুখে সংসার করো, যাও। আমার আশীর্বাদ রইল। আমাদের কাজ শেষ, এবার আমরা বিদায় নিই। তোমার যে কি বলে আশীর্বাদ করব, শুধু বলবো ভগবান যেন তোমার মনের ইচ্ছে পূর্ণ করে। একটা কথা বলবো,
যদিও তুমি কনের সাজে আছো, তোমাকে একবার ঠাকুমা বলে ডাকতে ইচ্ছে করছে। যদি আমি তোমাকে ঠাকুমা বলে ডাকি, তাহলে কি তুমি খুব রাগ করবে? না রে, একটুও রাগ করবো না। এমন দোষী নাতনি পেলে আমি পড়তে যাই। আজ থেকে আমি তোর সুন্দরী ঠাকুমা। আজ তাহলে আসি, তুমি নিশ্চিন্তে থাকো। দেবী চৌধুরানী ঠাকুমার সম্পত্তির দিকে হাত বাড়ানোর সাহস কারো হবে না। তুমি নিশ্চিন্তে দান ধ্যান করো। চলো সবাই। একাশি। চলো 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 তাড়াতাড়ি। 82। চলো তাড়াতাড়ি করো। এই 83। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওঠো। 84। উঠে পড়ো উঠে পড়ো। আমায় ক্ষমা করে দিন, দয়া করে আমায় ক্ষমা করে দিন। এই খবরদার, থামবে না। সর্দার, ও থেমে গেছে, আবার 1 থেকে শুরু করো। চলো নিধু, আবার 1 থেকে শুরু করি। আমি হ্যাঁ? আর পারবো না। আমি আর পারবো না, আর পারবো না। তার চেয়ে বড় আমি মেরে ফেলে দিই, মেরে ফেলে দিই। কি মেরে ফেলা খুবই সহজ কাজ। তাহলে এক কাজ করি, তোমার যখন তাই ইচ্ছে, তোমার ধর থেকে গলাটা আলাদা করে দিই। দাঁড়াও দাঁড়াও, মারি তোমার, ঠিক আছে? মারি তাহলে। তাই করো। এই শক্ত করো শক্ত করো। ছেড়ে দিন। অনেক হয়েছে সর্দার। রানিমা, নিধু আমাকে বারবার হাতে পায়ে ধরে বলছে মেরে ফেলতে, তাহলে মেরে ফেলি। অনেক হয়েছে সর্দার, এবার ওকে যেতে দাও। নিধু বাবু, আমার মায়ের দয়ার শরীর, তাই বেঁচে গেলেন। উঠুন। আবার যদি দেখেছি এরকম করতে, তাহলে 100 বার উঠবোস করাবো, মনে থাকবে? হ্যাঁ, তার সাথে গলাও যেতে পারে। হ্যাঁ, মনে থাকবে? বল রানিমাকে। রানিমা, আমার যথেষ্ট শিক্ষা হয়েছে, এবার ওটা আমার ছেড়ে দিন। আমি আর কখনো টাকার লোভ করবো না, কোনোদিনও আর সুন্দরী পিসির বাড়ি খাবো না, কোনোদিনও না। আপনি আমার যা হুকুম করবেন আমি তাই করবো, আমি তাই করবো। বেশ, তুমি এখন যাও। আর একটা কথা মনে রেখো, আমার দলের লোকেরা কিন্তু তোমার উপর নজর রাখবে। বোঝা গেছে? তাহলে এখানে দাঁড়িয়ে কি করছো নিধু বাবু? চল চল।